গোবিন্দ, ও গোবিন্দ, ও ডাক্তার বাবু গো, দেখি আমার ছেলেটা কেমন করতেছে। অতিথি অতিথি ডাক্তার বাবু না কেউ নাই গো, আমার ছেলেটা আপনাকে নিতে গো। কিছু করবে না, ইমার্জেন্সিতে নিয়ে যাও। সেটা কোন দিকে? ইমার্জেন্সিতে তুমি যে গেটে ঢুকেছো ঠিক তার বাঁ দিকে, ওখানে নিয়ে যাও, ওরা যা করা করবে। এমার্জেন্সি তো? ও গোবিন্দ, গোবিন্দ আয় বাবা, নেতাইও পড়িস না, চক্ষুল। কি হয়েছে কি? ছেলেকে সাপে কেটেছে, ইমার্জেন্সিতে না নিয়ে গিয়ে এখানে ঘোরাঘুরি করছে। কতক্ষণ আগে কামড়েছে? ওখানে নিয়ে যেতে। কতক্ষণ আগে কামড়েছে? আগে সকালবেলা কেটিছে। এখন এসেছো এখানে, এতক্ষণ কি করছিস? ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, বুঝতে পারিনি ডাক্তারবাবু। সকালবেলা উজার কম পড়ে পড়েছিলাম গো, যার মুখ করছি করছি বেলা পড়ে গেল, তাই আপনাদের কাছে নিয়ে এলাম, আমার ছেলেকে বাঁচায় দেন। তুমি বেশি দেরি করো না, তুমি ওকে নিয়ে যাও ওখানে। না না দাদা দাদা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তারপর ইন্টারভিউ নেবে কোনো কাজ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তাদের পিরিয়ডটা শুরু করে দিতে হবে। সিস্টার, আপনি কি এখন চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার তো ডিউটি ওভার হয়ে গেছে। আচ্ছা, কে কি এখন এসে গেছেন? না, আসেনি, তবে এসে যাবে। সমস্যা তো হলো, কিন্তু কি করে এটাকে আমি তো কিছু বুঝতে পারছি না। পিরিয়ডটা এক্ষুনি শুরু করে দিতে হবে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একটু আমার সঙ্গে থেকে যান প্লিজ, কারণ এক্ষুনি ওকে ওয়ার্ডে নিয়ে গিয়ে পিরিয়ডটা শুরু করে দিতে হবে। সে নয়, আমার ঘন্টা দুয়ে থাকলে কোনো হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা হবে না, হ্যাঁ। কিন্তু স্যার আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। ওকে ওখানে টিকিট না কাটিয়ে স্যার, তাছাড়া ডক্টর রায় তো তার চেম্বারে নেই। স্যার জেনারেল ওয়ার্ডে ভিজিট করতে গেছেন, খুব তাড়াতাড়ি এসে যাবেন। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন, কারণ আপনি যদি হেল্প না করেন আমি ওকে পিটি শুরু করে দিতে পারবো না। আর তাছাড়া স্যার পরে এলে আমি স্যারকে সব বুঝিয়ে বলবো, কেমন? আপনি আমার সঙ্গে আসুন, চলুন। চলেন চলেন। ও গোবিন্দ, গোবিন্দ। ব্লিডিংটা এখনো কন্টিনিউ করছে। লোকাল। ফ্লো তো ভালোই হচ্ছে। সিস্টার, পরে মনে করে ব্লাডটা দিয়ে দেবে। এমনি সব ঠিকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে স্যার এতক্ষণ এসে গেছেন। আমি একটু স্যারের সাথে দেখা করে আসি। হ্যাঁ, আর যেটা আপনাকে বললাম, ব্লাডটা কিন্তু অবশ্যই দেবেন, ঠিক আছে? আপনি এখানে থাকুন, কোথায় কি লাগছে না লাগছে একটু দেখুন, ওকে?
তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা ঠিক নিয়েছো। যখন যেটা দরকার হবে সেটা রিকুইজিশন করে নেবে, পরে সেগুলোকে রেগুলারাইজ করার দায়িত্বটা আমার। তখন যদি তুমি সেই ডিসিশনটা না নিতে তাহলে তো এতক্ষণে একে ডেথ সার্টিফিকেট লিখে ডিসচার্জ করে দিতে হতো। যদিও জানি যে কি হবে, বড্ড দেরি করে ফেলেছে, বাঁচানো খুব মুশকিল। সজলবাবু বলছিলেন যে হেমোডায়ালিসিসটা করবেন কিনা, কিন্তু পেশেন্টের অবস্থা যা দেখলাম তখন, তাতে করে পিডি করার ডিসিশনটা আমি নিয়ে নিলাম স্যার। একদম রাইট ডিসিশন নিয়েছো। যেরকম ব্লাড লস হচ্ছে ওখানে হেমোডায়ালিসিস করলে তো মেশিনই পেশেন্ট কোলাপস করে যাবে। ঠিক করেছো। হ্যাঁ, রাইগাটা তো একটু কমে গেছে, কিন্তু ব্লাডটা কন্টিনিউয়াস বেরোচ্ছে, ওটাকে স্টপ করা যাচ্ছে না। বিষটা মিশে গেছে না রক্তে একেবারে, এখন তো সমস্তটাই বেরোতে চাইবে। ব্লাড চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তুমি এক কাজ করো, ডায়ালিসিসের সঙ্গে সঙ্গে একটা ব্লাড চালিয়ে দাও। ওকে স্যার। আর কয়েকটা ব্লাড স্টকে রাখো, যদি দরকার হয় আমাকে হেসিটেট করো না, বুঝলে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি আসছি। গুড নাইট স্যার। গুড নাইট। ডাক্তারবাবু, ও, আপনাকে খুঁজছিলাম আমি। আগে অনেক রক্ত লাগবে কিন্তু, অনেক রক্ত। পারলে 2-1 বোতল রক্ত এখনই নিয়ে আসুন। কি পারবেন তো? আগে পারতেই হবে। ঠিক আছে, আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ব্লাড গ্রুপ মিলিয়ে রক্ত নিয়ে আসবেন, কেমন? আপনি আসুন আমার সঙ্গে, আচ্ছা, আসুন। বাবু গো, কেউ আছে নাকি? আরে, কাউকে দেখতে পাচ্ছি না। গো, আরে কেউ আছে নাকি গো? আরে ডাক্তারবাবু, বললেন রক্ত লাগবে। ও, আপনি এনেছেন রক্ত? হ্যাঁ হ্যাঁ, এনেছি, কোথেকে পেলেন? দিলাম। আচ্ছা দিন। ডাক্তারবাবু, একটা কথা শুধু, হ্যাঁ বলুন। ছেলেটা আমার মাসবে তো? এখনো ঠিক বলতে পারছি না, তবে দেখতেই তো পাচ্ছেন আমরা আপ্রাণ চেষ্টা করছি। হ্যাঁ, সেই তো দেখতেই পাচ্ছি আপনারা কি কষ্টটাই করতেছেন আমার জন্য। এখন সবই মা মনসার দয়া আর ওর কপালের লিখন। কপালের লিখন কে খণ্ডাবে বলেন? ছেলেটারে ভালো করে নিয়ে যেতে পারলে এই ধরেন, দেখবেন একটু। সিক্সটা পুশ করেছো কখন? হ্যাঁ, কতটা হয়েছে? ঠিক আছে। আর তোমার ব্রিদিং প্রেশার ঠিক আছে? ঠিক আছে, আমি আছি এখানে, তোমার ঘাবড়াবার কিচ্ছু নেই।
হ্যাঁ ঠিক আছে। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আপনি? আমার নাম অমলেন্দু চক্রবর্তী, আমি মন্দিরের বাবা। ও ও আচ্ছা, আপনি বসুন বসুন। আমি এখানে বসতে আসিনি ডাক্তারবাবু। আমি জানতে চাইছি আপনি আমার স্ত্রীর মারফত বারবার আমাকে ডেকে পাঠাচ্ছেন আপনার সঙ্গে দেখা করার জন্য, কেন? না কিন্তু আপনি না বসলে, আমার কথাগুলো মাথা ঠান্ডা করে না শুনলে তো বুঝতে পারবেন না। আপনি বসুন প্লিজ। আপনার মেয়ে মন্দিরার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটা আপনি শুনেছেন নিশ্চয়ই। সেই ব্যাপারে একটু কথা ছিল। কিন্তু ডাক্তারবাবু আপনি নিশ্চয়ই জানেন যে আমার মেয়ে বিবাহিতা। হ্যাঁ জানি, কিন্তু অসীমবাবুর সঙ্গে মন্দিরার তো কোনো ব্লাড রিলেশন নেই, যেটা আপনার সঙ্গে আছে। সো হোয়াট? দেখুন, এই ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে আমরা সবসময় রিলেটেড ডোনার প্রেফার করি, মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে। সেক্ষেত্রে ডোনার এবং রেসিপিয়েন্ট দুজনের মধ্যে একটা জেনেটিক মিল থাকে, তো পেশেন্টের সুবিধা হয় তাতে। তাই এক্ষেত্রে মন্দিরের ব্যাপারে অসীমবাবুর কিডনির চেয়ে আমরা আপনার কিডনিটা বেশি প্রেফার করব। আমার ইচ্ছে না থাকলেও? তা না, ইচ্ছের বিরুদ্ধে কিডনি নেওয়াটা তো আইন বিরুদ্ধ। কিন্তু আমরা আশা করি যে আপনি আপনার মেয়ের জন্য একটা কিডনি দেবেন। আমি অত্যন্ত দুঃখিত ডাক্তারবাবু যে আমি আপনাকে খুশি করতে পারলাম না। আপনি চান না আপনার মেয়ে সুস্থ হয়ে উঠুক? এখন আর সেই প্রশ্ন আসেই না, কারণ আমি আমার বড় মেয়েকে ত্যায্য করেছি। আমার বড় মেয়ে এখন আমার কাছে মৃত, কাজেই তার কোনো দায় দায়িত্ব আমার নেই, আর এ ব্যাপারে আমি কোনো মাথা ঘামাতেও চাই না। অমলেন্দুবাবু, যদিও এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার, আমার কথা বলার অধিকার হয়তো নেই, তবু মন্দিরের মতো একটা মেয়ে, এত সুন্দর, এত মিষ্টি মেয়ে, ওকে তো আমরা সবাই ভালোবেসে ফেলেছি। আপনার এত অভিমান কেন? আপনি জানেন কত ভালো বিয়ে হতে পারত? বিএসসি পাস, কি সুন্দর চেহারা, আর কত ভালো আপনি ওর গান শুনেছেন? হ্যাঁ শুনেছি। কি সুন্দর গাইতে পারে, ভারী চমৎকার। জোর করে ভালোবেসে পাড়ার একটা লোফার ছেলেকেও বিয়ে করলো। আমার মত ছিল না। ওর মায়ের চাপাচাপিতে আমি বাধ্য হয়েছিলাম মত দিতে। বিয়ে হয়ে গেছে, ব্যাস। আমার আর কোনো দায় দায়িত্ব নেই। আমার যা কিছু দায় দায়িত্ব এখন আমার ছোট মেয়ের উপর। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনার একটা কিডনি দিলে যদি আপনার মেয়ের প্রাণটা বাঁচে, আপনার সন্তান তো আপনারই রক্ত মাংস দিয়ে গড়া, একই রক্ত তো বইছে তার শরীরে। নোংরা, নোংরা! আমার বংশের মেয়ে হয়ে ও কি করে পারলো ওইরকম একটা লোফার ছেলেকে বিয়ে করতে? না ডাক্তার, আমি আমার সুস্থ কিডনিটা রেখে দিতে চাই আমার ছোট মেয়ের জন্য, যদি কখনো তার প্রয়োজনে লাগে। তাছাড়া আপনি আমার কিডনি নিতে চাইলেই বা নিতে পারবেন কেন? কারণ মন্দিরের ব্লাড গ্রুপের সঙ্গে আমার ব্লাড গ্রুপের কোনো মিল নেই। অসীমবাবু যে বললেন, কি 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 বলেছে ছোট লোকটা? হ্যাঁ, ওই চামারটা কি বলেছে কি আপনাকে যে মন্দিরের ব্লাডের সঙ্গে আমার ব্লাডের মিল আছে? হ্যাঁ, বেশ ঠিক আছে, আমি আমি আজই আমার ব্লাড টেস্ট করতে দিচ্ছি, রিপোর্টটা নিয়ে এসে আপনাকে দেখাবো। কিন্তু যদি আপনি মিল না পান, তাহলে আপনি কথা দিন যে ওই জানোয়ারটা যাতে কিডনি দেয় তার ব্যবস্থা আপনি করবেন। বলুন বলুন, আপনি কথা দিন, ওই জানোয়ারটা যাতে কিডনি দেয় তার ব্যবস্থা আপনি করবেন। ওই জানোয়ারটা আমার মেয়েটাকে একেবারে শেষ করে দিয়েছে। ওই ওই জানোয়ারটা
আপনি লক্ষণ মান্না, আগে গোবিন্দ মান্নার বাবা? আপনি বসুন, আপনার সঙ্গে কথা আছে। আমি এইখানে বসতে পারবো না। কেন? আগে ডাক্তারবাবু, আপনারা কত বড় লোক, কত ন্যাকাপড়া শিখি না, না, আপনার এত বড় সঙ্গে- ডাক্তার হয়েছেন, আপনাদের সামনে বসতি আমাদের শোভা পায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে যে রক্ত জোগাড় করতে বলা ছিল, করে দিয়ে এসছেন তো? হ্যাঁ, ওই ছোট ডাক্তারবাবু হ্যাঁ, আছে, হ্যাঁ। ওর হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর বাকি যা যা খরচপত্র সেগুলো আপনি পারবেন তো? আগে আচ্ছা, হ্যাঁ, পারবেন না, ঠিক আছে। আপনি একটা দরখাস্ত করে দিন, আমি দেখছি সেটা ফ্রি করে দেওয়া যায় কিনা। আগে ডাক্তারবাবু, আমি তো অত ন্যাকাপড়া শিখিনি, যা করার আপনি করিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, দরখাস্ত না করে তো আপনি সইটা করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, সেইটাই শিখেছি। কি করেন আপনি? আগে যখন যেমন পাই তেমনই কাজ করি। এই কখনো ক্ষেত মজুরি করি, কখনো জেলেদের কাজও করি। কিছু ঠিক নাই বাবু। তো ছেলেকে সাপে কাটলো কিভাবে? আগে আমাদের জীবন তো অর্ধেক জলে অর্ধেক ডাঙায়, সব পোয়ার মানুষের মিলেমিশে একসঙ্গে বসবাস করি। মাঝে মধ্যে ঠুকাঠুকি নাগে, এ উকে মারে, এ উকে কাটে। এতে তো আশ্চর্যের কিছু নাই বাবু। আগে ন্যাকাপড়া তো ওকে বেশি দূর শিখাতে পারিনি। স্কুল আছে, তাও সেই 1.5 কোঁচ দূরি। কিন্তু সংসারের অবস্থা তো বুঝতে পারছেন বাবু, কাজকর্ম না করলে সংসার তো চলে না বাবু। ওইটুকু ছেলে কি কাজ করে? আগে পুকুরে থেকে শাপলা তুলে জলায় গিয়ে কাঁকড়া ধরে, আবার ছোট মিন ধরে। মিন মিন মানে? আরে ছোট্ট ছোট্ট চিংড়ির পোনা, এতটুকুন টুকুন হয়। ওই ধরি আপনার ভেড়িতে গিয়ে বেশি দিয়ে আসে। আর আপনারা যেগুলো খান আর কি, বড় হয়েই সেগুলো বাগদা হয়, এত বড় বড়। আমিও কিন্তু গ্রামেরই ছেলে। আগে তা ওই সমস্ত বিক্রি করে কত টাকা হয়? আগে ওই 65 টাকা হয়, আবার ভাগ্য ভালো থাকলে 14-15 টাকাও হয়। অভাবের সংসারে এইটুকু সুস্বাদ পাওয়া যায় বাবু। তো ছেলেকে সাপে কাটলো কোথায়? মিন ধরতে গিয়ে? আগে না, ক্যাঁকড়া ধরতে কি। কাঁকড়া? হ্যাঁ, ওই জলায় ছোট ছোট গর্ত থাকে, ওর মধ্যে কাঁকড়া হাত ভরিয়ে দিয়ে তুলে আনে। হাতের মুঠোয় তো ক্যাঁকড়া উঠে আসে। যদি ওই গর্তে মা মনসা ঢুকি বসে থাকে, তাইলে পরে ওই আমার ছেলের দশাই হয় বাবু। শাপলা তুলবি না? না, আমি ক্যাংড়া খুঁজবো। 20টা ক্যাংড়া ধরলে 5টা টাকা দেবে নাস্কর বাবু।
জীবনের পথ এটা।